মৌমিতা। আরে ভাইয়া তুমি বসো, আমি এখনই নাস্তা নিয়ে আসছি। আরে বোন শোন, নাস্তা আনতে হবে না। অনেক দিন তুই আমাদের বাসায় যাস না, আর কোরবানি ঈদও তো চলে আসলো। সবাই তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে, তাই তোকে নিতে আসলাম। যা কাপড় চোপড় গুছিয়ে নে, এবারের ঈদটা আমাদের সাথেই করবি। ভাই আমারও তো খুব যেতে ইচ্ছা করছিল, তুমি বসো, আমি ওর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আচ্ছা যা। শোনো, তোমাকে একটা কথা বলতে আসলাম। হ্যাঁ বলো। ভাইয়া এসেছে। ভাইয়া এসেছে তো তাকে নাস্তা করাও, খাবার খাওয়াও, আমি কি করব? নাচবো, গান গাইবো, ব্যান্ড বাজাবো, আর নয় ব্যান্ড পার্টি নিয়ে আসো, পার্টি করো। ভাইয়া এসেছে। তেমন কোনো কিছু না, তুমি রাগ করো না। সামনে তো কোরবানির ঈদ, তাই ভাইয়া আমাকে নিতে এসেছে। আমি কি যাব? বেশি না, 4-5 দিনের জন্য। নিতে এসেছে মানে? তুমি না 9 মাস আগে ওখান থেকে আসলে, আবার যাবে? হ্যাঁ, তুমি কি এই আসতে যাওয়ার মাঝেই থাকবে? শোনো, এখন এটাই তোমার ঘর, আর এটাই মনোযোগ দিয়ে সামলাও। আগের সব কিছু ভুলে যাও। আবার এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? এখন কোথাও যাওয়া হবে না, যাও, তাকে বলে দাও। কি রে বোন, জিন্না অনুমতি দিল? চল তাহলে। ভাইয়া তুমি আরেকটু বসো, আমি শাশুড়ি আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আম্মু, হ্যাঁ বৌমা বলো। ভাইয়া এসেছে। তো যাও, তাকে নাস্তা দাও। না না আম্মু, ভাইয়া আমাকে নিতে এসেছে, আমি কি যাব? বাপের বাড়ি যাবা মানে? ঘরের কাজ কিরা করবে, রান্না কিরা করবে? আমার শরীরটা এমনি ভালো নেই, যাও ভাইয়ের বলে দাও, যাতে হবে না নে। আম্মু, ভাইয়া অনেক আশা করে আমাকে নিতে এসেছে, না গেলে অনেক কষ্ট পাবে। তার কষ্ট দেখতে পাচ্ছি না, আমার কষ্ট কিরা দেখে? তা নিষেধ করে দাও গায়ে, এখন যাওয়া হবে না বাপু। আব্বুকে একবার বলে দেখি। আব্বু, ভাইয়া আমাকে নিতে এসেছে, এবার বাবার বাসায় সবাই মিলে কোরবানির ঈদ করব, এই জন্য। না বৌমা, এখন যাওয়া যাবে না। আব্বু অনেকদিন যাই না, বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছে। না বৌমা, তোমার শাশুড়ি অসুস্থ, তাছাড়া বাড়িতেও অনেক কাজ, 3-4 মাস পরে যেও। বোন কাঁদিস না, বিয়ের পরে তো এমনই হয়, তোর মনের কোনো ইচ্ছাকেই কেউ গুরুত্ব দিবে না, না তোর শাশুড়ি, না তোর স্বামী, না অন্য কেউ। বিয়ের পরে মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আসে, কিন্তু তোর কপালে হয়তো একটু বেশিই ছিল।